আমাদের মিষ্টি কুমড়ার শাকগুলো কত সুন্দর লাগছে, বাতাসে দুলছে। শীত চলে এসেছে, এখন আর এই গ্রীষ্মকালীন শাকসবজি আর থাকবে না। তো আমি মূলত এসেছি সজনা পাতা পাড়ার জন্য, কারণ শীতে সজনা পাতা সব ঝরে যায়। তো মিষ্টি আলুর ডগাটা খুব সুন্দর লাগছে, তাই একটু দেখাচ্ছি। আর পাতাগুলি খুব বড় বড়। আর আমাদের ছাদে প্রচুর বুলবুলি আসে, সেটাও শেয়ার করব একদিন। এই যে ইনসান ভাই ময়ের উপরে উঠে তারপরে সজনা শাক পাড়তেছে, কারণ এগুলো সবই ঝরে যাবে। আবার বসন্তে নতুন করে পাতা আসবে, তার আগে পাতাগুলি যখন ঝরেই যাবে তখন খেয়ে নেওয়াই ভালো। আর আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। গাছটা আসলে লম্বা হয়ে গেছে অনেক। এই গাছটা বীজ থেকে হয়েছিল। এমনি বাজার থেকে সজনা খাওয়ার জন্য এনেছিল, কিন্তু একটা সজনা খুব মোটা ছিল, মানে ওটা খাওয়ার অনুপযুক্ত ছিল। তারপরে ভিতরে যে মটরশুঁটির মতো দানা হয় সেটাই আমি লাগিয়ে দিয়েছিলাম। পরে সেইখান থেকেই আমি 4টা গাছ পেয়েছি। তো 4টা গাছের মধ্যে এই গাছটাই আছে একটু ভালো। আর আরেকটা গাছ আছে, সেটা 12 মাসই ফুল আসে, কিন্তু ফল হয়নি এখনো। ওইটাতে প্রচুর পরিমাণে বুলবুলি আসে। আর এই যে শীতের আবহাওয়ায় আমড়া গাছের পাতাগুলি সব হলুদ হয়ে ঝরে যাচ্ছে। আমড়া গাছের পাতা আর একটাও থাকবে না, শীতে সবই পড়ে যায়। তারপরে আশা করছি যে এবছর ফুল আসতে পারে। পাখিটা যে কোথায় বসে আছে তা আর খুঁজে পাচ্ছি না। হাসান ভাই একদম সব শাক পায়রা ফেলতেছে। দেখেন অবস্থাটা করছে কি। গাছটা একটু আগে কত সুন্দর ছিল। মনে হয় কোনো বাচ্চা বুলবুলি হবে। ডাকটা বাচ্চা বাচ্চাই লাগছে। তো আমাদের সজনা শাক পাড়া শেষ। এই হলো শাক। সজনা শাক কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো।